নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা। আর বন্ধুরা, আজকে এই মুহূর্তে উপস্থিত আছি আমার বাড়ির ছাদের বাগানে। আপনাদের এক সাইডটা দেখিয়েছিলাম আমার বাগানের পছন্দের গাছগুলো। সেকেন্ড সাইডে আমার বাগানে আর কি গাছ আছে সেই গাছগুলি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চেষ্টা করব। স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আমার বাগানের আর কি গাছ আছে। এইখানে রয়েছে বন্ধুরা আমাদের সকলের সুপরিচিত সেই ড্রাগন গাছ। বন্ধুরা, আমি আগে ড্রাগন ফল কিনে খেয়েছিলাম, কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে গত বছর আমি কমপক্ষে 42টা ড্রাগন হারভেস্ট করেছিলাম। একেবারে অযত্নে পড়ে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম এই ড্রাগনের গাছ। এখানে দেখতে পাচ্ছেন একটি এরিকা পাম্পের গাছ। বাগান সাজানোর জন্য এই গাছটা সত্যি খুব কার্যকরী, দেখতে বেশ সুন্দর লাগে, বাগানটাকে আরো সুসজ্জিত করে তোলে। আর এখানে রয়েছে একটি সাদা জামের গাছ। পরিচর্যার অভাবে কিন্তু গাছটা একটু ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল, যার জন্য যে ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো ঝরে গিয়েছিল। আমি গাছের ডালগুলোকে একটু পুনিং করে জাস্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম এখানে কাটা অংশে। তারপর গাছটা আস্তে আস্তে আরো ছোপালো হয়ে উঠতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আপেল গাছ, খুব পরিচিত আমাদের একটি আপেলের জাত হরিমোহন 99। এখানে একটি পাকুর গাছকে আমি বনসাই রূপ দিতে চেষ্টা করছি। দেখুন গাছটা অলরেডি খুব সুন্দর একটা রূপ তৈরি করেছে। আর এখানে রয়েছে আমাদের আরও একটি পরিচিত গাছ, যেটা হচ্ছে আপনার চায়না বট। এটাও বেশ সুন্দর লাগছে গাছটা, এটাকেও বনসাই রূপ দিতে চেষ্টা করব। আর এখানে রয়েছে বন্ধুরা আমাদের গ্রাম বাংলার অতি সুপরিচিত একটি গাছ হচ্ছে জগডুমুর বা যজ্ঞডুমুর অনেকে বলেন। তো এটাকে আমি বনসাই আকার দেওয়ার জন্য এইভাবে রেখেছি। আর এখানে যে গাছগুলো থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রজনীগন্ধা গাছ। রজনীগন্ধা গাছ আমার বাগানে ছিল না, তো তারপর আমি রজনীগন্ধা গাছটা নিয়ে এসেছিলাম। এই কয়েকটা জাস্ট কন্দকে এখানে এইভাবে লাগিয়েছি। দেখুন এখানে রয়েছে একটি মিষ্টি কামরাঙার গাছ। আপনারা দেখতে পাচ্ছেন একটি জামরুলের গাছ। আমি জানি না এই জামরুলের স্বাদ কত ভালো হয়। হ্যাঁ, তো এইভাবে হয়েছে থাই পিঙ্ক জামরুল বলি আমি এই জামরুলটা কিনেছিলাম। এরকম জামরুল হতে শুরু করেছে। এর আগে গাছটায় বেশ কিছু জামরুল ছিল, কিন্তু হনুমান এবং পাখির অত্যাচারে কিন্তু সব জামরুলগুলো শেষ হয়ে গেছে। আর এদিকটায় দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই যে গাছটাকে দেখছেন, অনেকে এটাকে তিন ফল বলেন, অনেকে আঞ্জির বলেন, বা মিশরীয় ডুমুর, কেউ বলেন আরবের ডুমুর, এরকম বিভিন্ন রকম বলে থাকেন। যাই হোক, একই কথা, তিন ফল বলুন, আঞ্জির বলুন। প্রচুর পরিমাণে ফল ধরেছে। দেখুন এখানে হয়েছে, এই জায়গাটায় হয়েছে। আর কি সুন্দর গাছটা আস্তে আস্তে ঝোপালো হয়ে গেছে দেখুন। আর এখানে রয়েছে একটি অর্নামেন্টাল কমলা বা মৌসুমি যাই বলেন না কেন তার গাছ। গাছটাতে অনেক ফুল এসেছিল, ফলও প্রচুর দাঁড়িয়েছিল, কিন্তু পরিচর্যার অভাবে এখানেও কিন্তু গাছটা থেকে সব ফুলগুলো বা ফলগুলো ঝরে গিয়েছিল। আর এখানে রয়েছে একটি পেয়ারার গাছ। এর জাত হচ্ছে আপনার বারিফ খান্না। সংখ্যায় প্রচুর ধরে, খুব ভালো একটি জাত। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেবুর গঠন দেখে অনেকে বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম মাল্টার গাছ। 12 মাস হয় এই মৌসুমি লেবুটা, সাইজে ভীষণ বড় হয় আর স্বাদ সেই লেভেলের, খুব মিষ্টি হয়। এর আগের বছর আমি একটাই হয়েছিল, এই বছরে 3টে হয়েছিল, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে সেগুলো সব ঝরে গেছে, মাত্র একটাই এসে দাঁড়িয়েছে। আর এখানে এই আম গাছটা দেখে বুঝতে পারছেন, আম গাছটার এরকম আকার দেখে, যেরকম আম গাছটা ঝোপালো হয়েছে এইটুকু অবস্থায়, সেখান থেকে খুব সহজেই কিন্তু বোঝা যায় এটা হচ্ছে একটি হাই অল টাইম আমের গাছ। হ্যাঁ, ছাদ বাগানে আপনারা রাখতে পারেন এই গাছটা। ছোট্ট জায়গায় বেশ সুন্দর একটা আকার নিয়ে গাছটা বড় হয়, আর সারা বছর এই গাছটায় কিন্তু আম পাওয়া যায়। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি থাই মালতী পেয়ারার গাছ, যেটা লাল পেয়ারা বলা হয়। দেখুন এখানে অনেকগুলো কুঁড়ি এসেছিল, আর এই যে বেশ কিছু গুটি বাঁধতে শুরু হয়েছে। জানি না কতগুলো ফল দাঁড়াবে, সেটা হবে ওখানে। এটা হচ্ছে আমাদের দেশি জলপাই, এটা সহজে ছাদ বাগানে করা যায়। দেখুন এখানে অনেকগুলো ফুল এসেছে। এখানে রয়েছে বন্ধুরা একটি চায়না কমলার গাছ, যেটা আপনারা রাখতে পারেন, নাও রাখতে পারেন, তবে মোটামুটি ভালো ছাদ বাগানে করার জন্য অর্নামেন্টাল হিসাবে আপনারা লাগাতে পারেন। এটা আরও বড় হবে, এগুলো অনেক বড় হয়। তবে যে কমলা আমরা কিনে খাই অতটা বড় হয় না, একটু ছোট হয় সাইজে, চায়না কমলা। আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছ। দেখুন কিভাবে পেয়ারা সেট হচ্ছে এখানে। ছাদ বাগানের জন্য পেয়ারা গাছ হিসাবে উপযুক্ত একটি গাছ হচ্ছে এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা। আর এখানে রয়েছে বন্ধুরা একটি মালবেরি বা তুঁত গাছ। আর এখানে বাংলাদেশের একটি পাতিলেবু, যেটা খুব সুপরিচিত একটি জাত, আমাদের দেশেও কিন্তু বাণিজ্যিকভাবে এটা অনেকে চাষ করছেন। খুব ভালো একটি জাত, ছাদ বাগানে 100% রেজাল্ট পাবেন। এবং এই গাছটায় এত পরিমাণে ফল হয়, গাছে পাতা থাকে না, শুধু ফলের দেখা পাওয়া যায়। খুব ভালো জাত বন্ধুরা। তবে আমি শীতকালের পরে এটাকে হার্ড পুনিং করে দিয়েছিলাম, যার জন্য আস্তে আস্তে গাছটা পাতা বার হতে শুরু হয়ে ঝোপালো হতে শুরু করেছে। আর পরিচর্যা হবে, এখনও পর্যন্ত গাছে কোনো ফুল আসেনি। এই একটা লেবু এখানে ধরছে দেখুন।
সাইজটা খুব বড় হয়, বীজ কোনো থাকে না। এটার জাতটার নাম হচ্ছে আপনার সিডলেস পাতি, অনেকে সিডলেস পাতি বলে, অনেকে চায়না থ্রি পাতি বলেও চেনেন। আর এই হচ্ছে আমার ছাদের সেই লঙ্কা গাছটা, এর ভিডিও আমি আগেও দিয়েছি, যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে আমার চ্যানেলের গিয়ে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন লঙ্কা গাছের। আর এখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটি স্ট্রবেরি পিয়ারের গাছ। ছাদ বাগানে অর্নামেন্টাল হিসাবে লাগাতে পারেন, তবে সাইজে খুব ছোট হয় আর খেতে খুব একটা ভালো না। এখানে দুটো মিলি রয়েছে, আর এখানে রয়েছে বন্ধু রেন লিলির গাছ। এটার কিভাবে আমি পরিচর্যা করেছি, হ্যাঁ, তার ভিডিও আমি পরবর্তীতে দেবো। এখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দেশি পাতিলেবুর গাছ। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অ্যাডেনিয়ামের গাছ, দেখুন কডেক্সটা দেখুন কি পরিমাণে মোটা হয়েছে গাছটার। এখানে রয়েছে আমাদের বেলি ফুলের গাছ, গাছটা আস্তে আস্তে ঝোপালো হচ্ছে, আরও নতুন প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে আসছে। এটা নীল টগর গাছ। আর এখানে রয়েছে বন্ধুরা দুটি রঙ্গন গাছ। এবার দেখাই আমার বাগানের বেশ কিছু বোগেনভেলিয়া এবং আমার বাগানের পদ্ম গাছগুলি। এখানে আরও একটি এরিকা পাম রয়েছে, এটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটি স্বামী গাছ, গোলাপ পছন্দের বেশ কিছু বোগেনভেলিয়া। সারা বছর এই বোগেনভেলিয়া গাছগুলো ফুল দেয়, বাগানকে আরও খুব সুন্দর একটা রূপ দিতে সাহায্য করে। এই গাছগুলো দারুণ সুন্দর গাছ, প্রত্যেকটা গাছই খুব ভালো। বন্ধুরা এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটি থাই কামিনীর গাছ। এটাও প্রচুর পরিমাণে ফুল দেয়। প্রচণ্ড রোদের জন্য, তাপমাত্রার জন্য দেখুন পাতাগুলো পুড়ে যাচ্ছে। আর এই যে বন্ধুরা গ্রিন নেটটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি, জাস্ট এইরকমভাবে লাগিয়েছি, একার পক্ষে অতটা সম্ভব হয়নি। এত রোদের জন্য গাছগুলোর খুব অসুবিধা হচ্ছিল, যার জন্য এই গ্রিন নেটটা লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে দেখি পদ্মের কী কী ভ্যারাইটি আছে আমার কাছে। এখানে রয়েছে আমেরিকামেলিয়া, এটাও আমেরিকামেলিয়া, ভীষণ ভালো একটা ব্লুমার, প্রচুর সংখ্যায় ফুল হয়, তাকে ব্লুমার মেশিন বললেও ভুল হবে না। আর এখানে রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে অ্যাফেকশন 16, অনেক মানে ফুলগুলো অনেক দিন আগে ফুটেছে, তারপরেও দেখুন ফুলগুলো এই অবস্থায় আছে, মানে শুকিয়ে গেছে, তাও এখনও পর্যন্ত ঝরে যাচ্ছে না, আস্তে আস্তে ঝরছে। এখানে দুটো আমার পছন্দের ওয়াটার লিলি রয়েছে। আর এইখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা খুবই পছন্দের আমার আইডি, যেটার ফুলটার নাম হচ্ছে, এই পদ্মটার নাম হচ্ছে বুচা। আর এখানে দেখুন বন্ধুরা গ্রিন অ্যাপেলের জাস্ট লুকটা দেখুন বন্ধুরা, অসাধারণ, মানে এত পরিমাণে গাছটায় পাতা হয়েছে, দৈত্য আকার একটা ধারণ করেছে। এখানে একটা কুঁড়ি আছে, ওইখানে একটা কুঁড়ি আছে, এর আগে গাছটায় দুটো মাত্র ফুল হয়েছিল, আবার দুটো কুঁড়ি এসছে। এখানে রয়েছে বন্ধুরা পিঙ্ক ক্লাউড, এইখানে একটি পিঙ্ক ক্লাউড, ওইখানে একটা কুঁড়ি, এতেও দুটো কুঁড়ি এসেছিলো, কিন্তু একটা ফুল কুঁড়ি নষ্ট হয়ে গেছিলো, আর একটা হয়েছিল পিঙ্ক ক্লাউড, এটাও খুব পছন্দের আইডি। এইখানে রয়েছে বন্ধুরা রেড পিওনি, এই যে ফুলটা এরও শুকিয়ে গেছে, ঝরার অবস্থায় চলে এসছে, দেখুন পাপড়িগুলো পুড়ে গেছে, ঝরতে শুরু হয়ে গেছে। প্রথম অবস্থায় খুব সুন্দর লাগে, তবে আমার এগুলো খুব পছন্দের আইডি রেড পিওনি। আর এখানে রয়েছে বন্ধুরা আরও এক রানি রেড, দেখুন মাছ এখানে দেওয়া আছে কিছু, গাপ্পি মাছগুলো ওখানে খেলা করছে। তো এই হচ্ছে বন্ধুরা আমার বাগান কমপ্লিটলি, যেটা দেখাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে, গাছপালা সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।